আমার লজ্জাবোধ থেকে আসার কথা ছিল, যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাহলে আমি কাজকর্ম করবো না, আমি একবারে দোষী সাব্যস্ত হই বা নির্দোষ হয়ে আসি, তারপরে আমি কর্মে ফিরে যাবো। আপনার নিজের মধ্য থেকে আসা এতটুকু লজ্জাবোধ থাকা উচিত ছিল আপনার, যে যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাহলে আমি কেন, আমার কি বিন্দু মাত্র লজ্জা নাই যে আমি এখানে যাই আবার অফিস করি? এটা তো আমার লজ্জাবোধ থাকা উচিত যে আমি যদি এখানে অফিস করি আমার আয়েশা ছাত্ররা ধরতে পারে, কারণ এখন পর্যন্ত তদন্ত কমিটির কোনো রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, অথচ বৃহস্পতিবারে আপনার তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল। আবার আপনি বলেন আপনি ব্যবস্থা করেন, আপনি তদন্ত কমিটি ব্যবস্থা করার কে? আপনি নিজেই ভিকটিম। আপনি কি আমাদের কথা বুঝতে পারতেছেন নাকি? তদন্ত কমিটি করে দিন। আপনি কেন করবেন? তদন্ত কমিটি আপনার মনে মতো হবে। আপনার বিরুদ্ধে টোটাল লাগবে। আপনি দেখছেন, আমি বলি আপনি অভিযুক্ত, আমার কথা শুনেন আপনি। আমার কথা শুনেন, আপনি দেখছেন যে চুরি করে সেই চোর নিজের বিচার করে, দেখছেন কোনোদিন? চোর কোনোদিন নিজের বিচার করে আপনি দেখছেন? ক্লিয়ার করবেন প্লিজ। বলেন। তদন্ত কমিটি যে বলছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ সেইটার তদন্ত কমিটি সবগুলি সব টোটাল চারজন আমার বিরুদ্ধে ডিসিএস স্যারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আপনার বিরুদ্ধে না শুধু, আমি বলি আপনার বিরুদ্ধে না শুধু, বাকি যে তিনজন আছে তাদের বিরুদ্ধে আপনি করবেন না, কারণ আপনার বিরুদ্ধে হলো অভিযোগ। এইটা বলছেন আপনি করতে পারবেন না, কিন্তু আমার নাম করতে পারবে ডিজি থেকে বা মিনিস্ট্রি থেকে। হ্যাঁ, এটা এখান থেকে ডিসিএস স্যার আপনার ভারপত্র যে থাকবে সে কইরা সেখানে পাঠাবে, তারা যে রিপোর্ট দিবে ডিসিএস স্যার এখান থেকে আবার আমার তো ডিসিএস স্যার আপনি কেন করবেন? ডিসিএস করবে। আবার আজকে অফিস বন্ধ, আপনি সিগনেচার কেন দিলেন? আপনার অফিস বন্ধতে আপনি সিগনেচার কেন দিলেন? কিসের এত তারা? স্যার বলেন। আঙ্কেল আমার কথা শুনেন। আপনি সহ আপাতত চারজন আমাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আসছে, আপনার অফ থাকবেন। এই চারজন কোন কার্যক্রম করবে? স্যারের নেতৃত্বে আমাদের সাথে পরামর্শ করে আমাদের সাথে না করলো তারা যে না মানে উনার দিয়ে আছে আমি আর করব না। না আপনার করতে কেন আপনি বললেন কেন? এটা আমি আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল না। আপনারা যেভাবে কি বলেন আপনি কথা বলেন, আপনি কি শিশু নাকি? আপনি বুঝেন না? বাচ্চা নাকি? আপনি শিশু নাকি? আপনি বুঝেন না? আপনারা যে সিগনেচার প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এই আপনি তো এখনো তো নির্লজ্জতার প্রমাণ দিচ্ছেন না। আপনি বুঝতেছেন আমাদের কথা? আপনি তো এখনো নির্লজ্জতার প্রমাণ দিচ্ছেন। ওই কথা ক্লিয়ার করে বলা হয়েছে। সিএস রে দিছি আমার ছুটিকালীন দায়িত্ব পালনের কথা। না এটা আরে আমার এই সমস্যা এখানে। আপনার ছুটি আপনি তো অফিস করতেই পারবেন না, সেই কথাই তো আমরা বলছি। আপনি তো ভিকটিম, এখানে অফিস কেন করবেন? আপনার বিরুদ্ধে এখন কি অভিযোগ? আমরা আপনার বিরুদ্ধে কি আইনি পক্ষে আপনি বলেন এখন স্যার। আপনি যে 31 তারিখে আপনি কেন সিগনেচার করলেন? আপনি দায়িত্ব দিয়ে গেছেন হলো ডিসিএস স্যারকে। তার সাথে কথা হলো, উনি বলল যে উনি 31 তারিখ করতে পারবেন। দিবে কেন উনি না থাকলে ডিসিএস অটোমেটিক দায়িত্ব পায়। উনি দিয়ে অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে, কারণ আপনি হলো মূল হোতা। হ্যাঁ, আপনি কেন আসলে সিগনেচার করবেন? আপনি অফিস কেন করবেন? কন্টিনিউয়াসলি আপনি ভুল করে যাচ্ছেন। মানে আপনি একজন জেলার আপনি একটা জেলার ভুল হয় সিভিল সার্জন, আপনি এত বছর যাবত করতেছেন। আপনি আপনার ছেলের নাম আপনি ভুলে দিয়ে দিলেন। আপনার ছেলের কাগজ দেখান, ভর্তি কাগজ দেখাবেন, আজকে দেখাবেন কোন হসপিটাল ছিল, কোন ডাক্তার তার ট্রিটমেন্ট করতে ছেলেকে। আমি দিছি আমরা ভর্তির কথা বলি। আপনি কি আপনি হসপিটালে গেছেন? আমার নাম আসলে লাগে, তাহলে ওর নাম আসলে লাগে। প্রাথমিক চিকিৎসা কি সিভিল সার্জন থেকে দেওয়া হয় নাকি হসপিটালে পাঠানো হয়? আপনি তো বাবা হিসেবে দিচ্ছেন। এই ছেলেদের নাম আসলে স্যার এই ছেলেদের নাম আসলে লাগে বলুন। এরা ম্যাক্সিমাম সবার ঢাকা আছে মাইনে। আপনারা যে নাম আসেন, আপনারা কি হাসপাতালে গেছেন? অবশ্যই আমি আমার আছে। কে বলছেন? আপনার ছেলে বলতেছে আমার বাবা করে এনজিওর আসলে ঘাবড়াই গেছে। আমি কি আমি যদি স্বচ্ছ থাকি, আপনি আমারে হাজার প্রেস আনেন, হাজার লোক আনেন, হাজার গুন্ডা আনেন, আমারে কিছু করতে পারবেন? আমি যদি স্বচ্ছ থাকি, আমার ভিতরে যদি সমস্যা থাকে আমি ঘাবড়াই যাব। এই না খেলা সিভিল সার্জনের অপসারণের দাবিতে, কিন্তু সিভিল সার্জন নিজেই তার দায়িত্ব পালন করছেন এবং আজকে তিনি একটি চিঠি স্বাক্ষরিত করেছেন। আমরা তারই জবাব দিতে আমরা এসেছিলাম। আমাদের এখানে সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদের একটি আলোচনা শেষ হয়েছে এবং আমরা সেখানে যে অভিযুক্ত দুইজন রয়েছেন, অভিযুক্ত দুজনের ব্যাপারে বজলুর রশিদ এবং জালাল সর্দারের ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি এবং এই তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের তদন্ত শেষ করে তাদের যদি দোষী হয় তবে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। এবারে সিভিল সার্জন স্যার এবং সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।